আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025-এর মাসিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025-এর মাসিক রাশিফল। অর্থাৎ কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, সন্তান ভাগ্য, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, কেরিয়ার, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে। আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ, সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই যে এই মাস যখন এপ্রিল মাস যখন শুরু হবে তখন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনাদের তৃতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। নবম স্থান ভাগ্যস্থানে রবি, শনি, বুধ, শুক্র, রাহু একসাথে পঞ্চবর্গীয় ফল তৈরি করে রেখেছে। যদিও রবি 14 তারিখের পর আপনার দশম স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করে তুঙ্গস্থ হবে। একাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে, আর দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করলেও 3 তারিখ মঙ্গল আপনার নিজের রাশিতে আসবে এবং এখানে মঙ্গল কিন্তু নিচস্থ হবে। প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য লগ্ন মানে নিজে, ষষ্ঠ স্থান হচ্ছে রোগের কারণকে নির্দেশ করে, এবং দ্বাদশ স্থান হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকে নির্দেশ করে। 1 তারিখ থেকে 7 তারিখ মানসিক চাপ এবং ঘুমের কিছু সমস্যা হতে পারে। 7 তারিখ পর্যন্ত বুধ বকরি থাকার জন্য ভুলে যাওয়া, দুশ্চিন্তা, ঘুমে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল প্রথমে দ্বাদশ স্থানে, তারপরে আপনার রাশিতে নিচস্থ হওয়ার জন্য অতিরিক্ত চিন্তাভাবনা, অনিদ্রার কারণ হতে পারে। তৃতীয় স্থানে কেতু কন্যা রাশিতে থাকায় শারীরিক ক্লান্তি অনুভব করা এবং শক্তির ক্ষেত্রে ঘাটতি অনুভব হতে পারে। তাই প্রতিদিন নিয়মিতভাবে প্রাণায়াম এবং মেডিটেশন করা ভীষণ দরকার। ঘুমের আগে মৌরির জল পান করুন, আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। 8 থেকে 14 তারিখ এই সময় বিশ্রামের প্রয়োজন, এবং 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বকরি থাকার জন্য পেটের সমস্যা, হজমের সমস্যা, অ্যাসিডিটি, হরমোনের ইমব্যালেন্স দেখা যেতে পারে। 9 তারিখ পর্যন্ত সূর্য এবং রাহুর, যেহেতু 14 তারিখ পর্যন্ত রবি এবং রাহু যেহেতু একসাথে গ্রহদোষ তৈরি করবে, তাই ইমিউন সিস্টেম দুর্বল হওয়া, ফলে ভাইরাল সংক্রমণের সমস্যা থাকতে পারে। একাদশ স্থানে বৃহস্পতি থাকার জন্য তবে আপনার ইমিউন সিস্টেম সঠিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এবং সঠিক ডায়েট এবং বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। সকালে হলুদ মিশ্রিত জল পান করুন এবং খাবারে প্রচুর শাকসবজি খান। 15 থেকে 22 এপ্রিল রবি এই সময় দশম ঘর অর্থাৎ আপনার মেষ রাশিতে ট্রানজিট করবে, ফলে এই সময় শারীরিক শক্তি এবং আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে। নবম ঘরে শনি আধ্যাত্মিক উপায়ের জন্য মেডিটেশন এবং যোগব্যায়াম করলে যথেষ্ট ভালো লাভ পাবেন। যারা দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন, বিশেষ করে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে ধীরে ধীরে সুস্থতা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিদিন সন্ধেবেলায় আরতি করুন অথবা সূর্য মন্ত্র জপ করুন, সকালবেলা সূর্যকে জলদান করুন, এবং 23 থেকে 30 এপ্রিল ভারসাম্য বজায় রাখুন এবং মানসিক চাপ এড়িয়ে চলুন। 12তম ঘরে মঙ্গল থাকবে, তারপর আপনার নিজের রাশিতে আসবে, ফলে দুর্ঘটনা, পায়ে চোট আঘাত লাগা বা ব্যথা অনুভব করতে পারেন, মানসিক অবসাদ অনুভব হতে পারে। নবম স্থানে রাহু শনি থাকার জন্য কিছু লোক আপনাকে বিভিন্নভাবে মানসিক দিক থেকে সমস্যা তৈরি করতে পারে।
তাই এই সময় কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আপনার মানিব্যাগের উপর মুদ্রা রাখুন এবং প্রত্যেক দিন চন্দনের তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবং মানসিক স্ট্রেস কমানোর জন্য আপনার বিছানার পাশে মুনস্টোন রাখুন এবং শনিবার দিন কালো জুতো পরা এড়িয়ে চলুন, এতে আপনার দুর্ঘটনা এড়াতে আপনাকে সাহায্য করবে। এবারে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য। আর্থিক দিক থেকে কিছুটা মিশ্র ফল আপনি পেতে পারেন। বৃহস্পতি একাদশ স্থানে থাকার জন্য আয়ের নতুন কোনো সুযোগ আসতে পারে, আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসতে পারে। তবে মঙ্গলের কারণে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে। শনি রাহু নবম স্থান ভাগ্যস্থানে থাকার জন্য অর্থক্ষেত্রে দেরি কিছুটা জটিলতা তৈরি করতে পারে। তবে 14 তারিখের পর রবি যখন দশম স্থানে প্রবেশ করবে, এই সময় কেরিয়ার কিংবা আপনি যদি ব্যবসা করেন সেখানে আয়ের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 1 থেকে 7 তারিখ খরচ বৃদ্ধি হতে পারে, টাকা পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। বুধ 7 তারিখ পর্যন্ত বকরি থাকার জন্য লেনদেন সংক্রান্ত ভুল, দেরি হওয়া বা হিসেবের গরমিল হতে পারে। মঙ্গলের কারণে চিকিৎসা, ভ্রমণ কিংবা বাড়ি মেরামত সংক্রান্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ইলেকট্রিকের কোনো সমস্যা আসতে পারে যে কারণে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি নবম স্থানে থাকার জন্য লোন বা বড় অর্থ পেতে দেরি হতে পারে। তাই 7ই এপ্রিলের আগে আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। 8 থেকে 14ই এপ্রিল এই সময়ে বিনিয়োগের সতর্কতা এবং বকেয়া অর্থ আদায়ের চেষ্টা করুন। 7ই এপ্রিলের পর বুধ যখন মার্গী হবে তখন আর্থিক বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হবে আপনার সামনে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র যখন বকরি থাকবে, সেই সময় অতিরিক্ত লাক্সারিয়াস খরচ বা সম্পর্কের কারণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কেতুর কারণে উচ্চ রিস্ক যুক্ত ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। নগদ টাকার জায়গায় হলুদ রঙের কাপড় রাখুন। এই সময় ঋণ নেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। 15 থেকে 22 এপ্রিল আয় বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। 14ই এপ্রিলের পর সূর্য যখন আপনার দশম স্থানে প্রবেশ করবে এবং এই সময় যখন তুঙ্গ হবে তখন বেতন বৃদ্ধি, পদোন্নতি, কেরিয়ারের উন্নতির মাধ্যমে আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। একাদশ স্থানে বৃহস্পতি থাকার জন্য লং টার্ম সঞ্চয়, ব্যবসার এক্সপ্যানশন এবং আর্থিক স্থিতিশীলতা থাকতে পারে। এই সময় রিয়েল এস্টেট, মেটাল এবং এগ্রিকালচারের সাথে ব্যবসায়িক বা কর্মের সাথে যুক্ত যাদের তাদের লাভ হতে পারে। প্রতিদিন নিয়ম করে গম এবং গুড় গোমাতাকে খাওয়ান, আপনার কেরিয়ার এবং আর্থিক উন্নতিতে সাহায্য করবে। 23 থেকে 30 তারিখ ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ এবং খরচের নিয়ন্ত্রণ আসতে পারে। মঙ্গল দ্বাদশতম ঘরে থাকার জন্য আগের ঋণ বা চুক্তিগত ক্ষেত্রে কোনো খরচ বাড়তে পারে। রাহু শনির ভাগ্যস্থানে থাকার জন্য বিদেশ সংক্রান্ত আয় বা বিনিয়োগের ক্ষেত্রে কিছু দেরি হতে পারে। বৃহস্পতির কারণে অর্থনৈতিক দিক থেকে উন্নতি দেখা যেতে পারে। তাই এই সময় আপনি শ্রীযন্ত্র রাখুন এবং নিয়মিত মা লক্ষ্মীর পুজো দিন, সেই সাথে ভগবান গণেশের পুজো দিন। আর্থিক স্থিতিশীলতার জন্য মানিব্যাগে রূপোর কয়েন রাখুন এবং মঙ্গলবার দিন কোনো রকম লেনদেন করা থেকে এড়িয়ে চলুন। বুধবার দিন গরুকে ঘাস খাওয়ান, সবুজ ঘাস আর্থিক ক্ষেত্রে উন্নতি সাহায্য করবে এবং হলুদ এবং সবুজ রং সেক্ষেত্রে আপনাকে ভীষণভাবে হেল্প করবে। এবারে চলে আসবো পারিবারিক ভাগ্য। পরিবারের ক্ষেত্রে দেখতে গেলে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কের উন্নতি করাবে বৃহস্পতির কারণে। তবে মঙ্গলের কারণে ছোট ভাই বোনের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, পরিবারের খরচ বাড়াতে পারে। আত্মীয় স্বজনের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তৃতীয় স্থানের জন্য। এবং ভাগ্যস্থানে শনি রাহু খঞ্জচণ্ডাল যোগের জন্য পূর্বপুরুষদের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা বা আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে। তবে 14ই এপ্রিলের পর রবি যখন আপনার দশম স্থানে প্রবেশ করবে তখন আপনার পরিবারের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেলেও বাবার সাথে কিছু মতবিরোধ হতে পারে। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে একাদশ স্থানে বৃহস্পতি থাকার জন্য বাবা মায়ের আশীর্বাদ এবং সমর্থন কিছুটা পাবেন। তবে শনি রাহু খঞ্জচণ্ডাল যোগ নবম স্থানে থাকার জন্য বাড়ির বয়স্ক লোকেদের বিশেষ করে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। 14 তারিখের পর রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে সেই সময় বাবার সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাবা মায়ের শরীর স্বাস্থ্য এবং বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য প্রত্যেক দিন সূর্যদেবকে তামার পাত্রে জল নিয়ে জলদান করুন। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক
ক্ষেত্রে তৃতীয় স্থানে কেতু থাকার জন্য ছোট ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। দ্বাদশ স্থানে মঙ্গল থাকার জন্য ভাই বোনের বিদেশ ভ্রমণ বা দূরে থাকার সম্ভাবনা রয়েছে, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। রূপোর একটি মুদ্রা সবসময় নিজের কাছে রাখুন, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। যাদের দাদা দিদির রয়েছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য একাদশতম ঘরে বৃহস্পতি অবস্থানের জন্য বড় ভাই বোনের সাথে কাছ থেকে কোনো সহযোগিতা পেতে পারেন। তবে 14ই এপ্রিলের পর রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন বড় ভাই বোন বা দাদা দিদিদের সাথে আর্থিক বিষয়ে কোনো মতানৈক্য তৈরি হতে পারে। তাই এই মাসে বড় ভাই বা বোনকে টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া থেকে এড়িয়ে চলুন। আত্মীয় স্বজন ও পরিবারের সামাজিক সম্পর্ককে ঠিক রাখার ক্ষেত্রে তৃতীয় স্থানে কেতুর কারণে কিন্তু দূর সম্পর্কের কোনো আত্মীয়ের সাথে ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে। পারিবারিক কলহ বা গোপন শত্রুতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিয়মিতভাবে যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ভগবান গণেশের মন্ত্র পাঠ করা ভীষণ দরকার। এবারে আসবো পূর্বপুরুষ বা পৈতৃক সম্পত্তি বা পারিবারিক সম্পত্তি এবং আইন সংক্রান্ত সমস্যার ব্যাপারে। নবম স্থানে শনি রাহু অবস্থান জমি জায়গা সংক্রান্ত ঝামেলা সৃষ্টি করতে পারে। যারা পৈতৃক সম্পত্তি বা পারিবারিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে আইনি সমস্যা বা মামলা রয়েছে তাদের ধৈর্য ধরতে হবে, কারণ মামলা নিষ্পত্তি হতে দেরি হতে পারে। দ্বাদশ স্থানে প্রথমে মঙ্গল, তারপর আপনার নিজের রাশিতে মঙ্গল আসার জন্য আইনি লড়াইতে খরচ বাড়তে পারে। আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে কারো টুমলাইন ক্রিস্টাল রাখুন এবং এটা জমি সংক্রান্ত সমস্যা কমাতে সাহায্য করবে। আর যাদের অলরেডি আইনি মামলা চলছে বা আদালত সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে রয়েছেন, যারা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত নিয়ে আইনি মামলা রয়েছে তাদের ক্ষেত্রে এপ্রিল মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। মঙ্গলের প্রভাবে ফলে আইনজীবী বা মামলা সংক্রান্ত খরচা বৃদ্ধি পেতে পারে। আদালতের রায় দেরিতে আসতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। শনিবার দিন কুকুরকে খাওয়ান এবং কালো তিল শনি মন্দিরে গিয়ে দান করুন। আর যাদের পারিবারিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বাড়িতে রূপোর হাতি রাখুন, এটি পারিবারিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। প্রত্যেক বৃহস্পতিবার অশ্বত্থ গাছের নিচে জল দিন, পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। এবং আপনার ঠাকুর ঘরে লাল রঙের কাপড় রাখুন, পারিবারিক সৌহার্দ্য বাড়াতে সাহায্য করবে। এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান রয়েছে অথবা যারা সন্তান নিতে চাইছেন। বৃহস্পতি একাদশ স্থানে থাকার জন্য আপনার বাচ্চার ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে। তবে মঙ্গলের কারণে মঙ্গল প্রথমে দ্বাদশ স্থানে, তারপর আপনার নিজের রাশিতে নিচস্থ হওয়ার কারণে ছোটোখাটো চোটাঘাত লাগা বা তাদের জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু শনির কারণে পড়াশোনার চাপের কারণে মানসিক স্ট্রেস বাড়তে পারে। এবং এডুকেশন এবং একাডেমিক সাফল্যের ক্ষেত্রে বুধ 7 তারিখ অবধি বকরি থাকার পর তারপর যখন মার্গী হবে সেই প্রথম সপ্তাহে কিছু বিভ্রান্তি এবং ভুলভ্রান্তি হতে পারে। তবে বৃহস্পতি একাদশ স্থানে থাকার জন্য আপনার সন্তান যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেয় সেক্ষেত্রে ভালো হবে। এবং কন্যা তৃতীয় স্থানে থাকার জন্য আপনার সন্তান যারা অ্যানালিটিক বিষয় বিশেষ করে ম্যাথ, সায়েন্স বা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এবং আপনার সন্তানের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সবথেকে ভালো উপযুক্ত বিষয় হচ্ছে বৃহস্পতির কারণে সায়েন্স এবং টেকনোলজি। আর যদি আপনার অর্থনীতি বা বাণিজ্য নিয়ে পড়াশোনা করে এবং হিউম্যানিটারি এবং যদি সেক্ষেত্রে যদি কোনো ক্রিয়েটিভ বিষয় নিয়ে পড়াশোনা করে তাহলে 12ই এপ্রিলের পর সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাবে। 7ই এপ্রিলের আগে আপনার সন্তানের কাছে নতুন কিছু শেখা বা পরিকল্পনা করা থেকে এড়িয়ে চলুন। প্রত্যেকদিন আপনার সন্তানকে ওম ঐং সরস্বত্যায় নমঃ এই মন্ত্রটা জপ করাবেন। মানুষ মনোযোগ এবং স্মরণশক্তি বৃদ্ধি পাবে। এবং আপনার সন্তানের পড়ার টেবিলে ক্রিস্টাল পিরামিড রাখবেন, তার ক্ষেত্রে পড়াশোনার জায়গা বৃদ্ধি পাবে। বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কের ক্ষেত্রে রবি যখন দশম ঘরে 14ই এপ্রিলের পর প্রবেশ করবে, সন্তানের পিতা মাতাকে সেই সময় যথেষ্ট ভালো সম্পর্ক হবে। তবে আপনার সন্তানের স্বাধীনতার কেউ আপনাকে কিন্তু নজর রাখতে হবে। কেতু তৃতীয় ঘরে থাকার জন্য বাবা মায়ের সাথে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। শনি রাহু নবম স্থানে থাকার জন্য পিতামাতার সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু সচেতন বা চিন্তিত থাকতে হতে পারে আপনাকে। সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনুন, অযথা শাসন করবেন না। প্রত্যেক সোমবার
মহাদেবকে রুদ্রাভিষেক করুন আপনার সন্তানের মঙ্গল কামনায়। আপনার ঘরের যে মন্দির আছে বা ঠাকুরের আসন আছে সেখানে রূপোর মুদ্রা রাখুন। বাবা মায়ের সাথে আপনার সন্তানের সম্পর্ক ভালো থাকবে। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে বৃহস্পতির কারণে কিন্তু সুযোগ আসবে। আপনার সন্তানের বয়স যদি 18 বছরের উপরে হয় এবং শনি নবম ঘরে থাকার জন্য উচ্চশিক্ষা এবং লং টার্ম কর্মসংস্থানের ক্ষেত্রে শুভ, এবং মঙ্গলের জন্য বিদেশে চাকরি এবং কেরিয়ারের সম্ভাবনা রয়েছে। যদি আপনার সন্তান 18 বছরের ওপরে হয়, যদি সরকারি চাকরি বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের চাকরির জন্য চেষ্টা করে, তাহলে 14ই এপ্রিলের পর কিন্তু ভালো সুযোগ আসবে। আপনার সন্তান যদি ব্যাংকিং বা ফাইন্যান্স নিয়ে যদি চাকরি করে বা সেই ব্যাপারে যদি কেরিয়ার তৈরি করতে চায় বা আইটি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে। তবে 14ই এপ্রিলের পর চাকরির জন্য আবেদন করলে আপনার সন্তানের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যারা মিউজিক নিয়ে কেরিয়ার করতে চাইছে তাদের ক্ষেত্রে কেরিয়ার বৃদ্ধির যথেষ্ট যোগ রয়েছে। সেক্ষেত্রে মহা উপায় হচ্ছে দরিদ্র ছাত্রদের বই দান করতে পারেন আপনার সন্তানের কেরিয়ারের উন্নতির জন্য। যারা সন্তান নেওয়ার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির কারণে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় 14ই এপ্রিলের পর গর্ভধারণের পরিকল্পনা যদি করেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন। এবং প্রত্যেক দিন সন্তান গোপাল মন্ত্র জপ করুন আপনার সুস্থ সন্তানের জন্য, এবং বালিশের নিচে ময়ূরের পলক রাখুন আপনার শুভ কনসিভের জন্য। আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এবারে আসবো বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি একাদশতম স্থানে থাকার জন্য বিয়ের ক্ষেত্রে নতুন প্রস্তাব আসবে, বিশেষত বন্ধু কিংবা আত্মীয়দের মাধ্যমে আসতে পারে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য কিছুটা দ্বিধা ও দেরি হতে পারে, তবে 14ই এপ্রিলের পর সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল দ্বাদশ স্থানে, তারপরে প্রথম স্থানে আসবে। বিদেশ থেকে বিয়ের বা স্থান পরিবর্তনের মাধ্যমে বিয়ের সম্ভাবনা রয়েছে। বিয়ের ক্ষেত্রে শুভ সময় 14ই এপ্রিলের পর। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের জন্য মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল দিয়ে পুজো দিন। যারা দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছে, বিশেষ করে যারা ডিভোর্সি কিংবা উইডো, তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি একাদশতম স্থানে থাকার জন্য দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে, তবে ভালো করে যাচাই করে নেওয়া ভীষণ দরকার সিদ্ধান্ত নেওয়ার আগে। শনি রাহু নবম স্থানে থাকার জন্য অতীতের জীবন সম্পর্কে প্রভাব থাকতে পারে, তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে। শুক্র 12ই এপ্রিল পর্যন্ত বক্রী থাকায় পুরনো সম্পর্কের কোনো বিষয় সামনে আসতে পারে। 14ই এপ্রিলের পর সিদ্ধান্ত নিলে যথেষ্ট ভালো। দ্বিতীয় বিবাহ যারা করতে চাইছেন তারা প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিন, অত্যন্ত ভালো ফল পাবেন। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গলের জন্য দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। 1 থেকে 10ই এপ্রিল পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে সে ব্যাপারে। বৃহস্পতি একাদশতম স্থানে থাকায় সম্পর্ককে মজবুত করবে, পারিবারিক সুখ বৃদ্ধি করবে। 12ই এপ্রিলের পর শুক্র যখন ডাইরেক্ট হবে তখন দাম্পত্য জীবনের ঠিক হবে, কারণ 12ই এপ্রিলের আগে দাম্পত্য জীবন নিয়ে কিছু চাপ থাকতে পারে। 14ই এপ্রিলের পর সম্পর্কের উন্নতি হবে, প্রেম ও সম্পর্ক দৃঢ় হবে। তবে 18ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত সম্পর্ক অত্যন্ত ভালো জায়গায় যাবে। আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে শোবার ঘরে রেড কোয়ার্টজ রাখুন। যারা বিবাহ বিচ্ছেদ বা আলাদা হওয়ার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের কারণে এবং কেতু দ্বিতীয় স্থানে থাকার জন্য কেতু তৃতীয় স্থানে থাকার জন্য আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য ইমোশনাল হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। 20শে এপ্রিলের পর আইনি বিষয় নিষ্পত্তি হওয়ার কোনো না কোনো রাস্তা তৈরি হতে পারে, তাই প্রত্যেক শনিবার কালো তিল দিয়ে শনিদেবকে পুজো দিন। আরেকটা ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, যাদের ক্ষেত্রে কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে তাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের কারণে সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে। কেতু তৃতীয় স্থানে থাকায় অনিশ্চয়তা থাকবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। 14ই এপ্রিলের পর আপনার গোপন সম্পর্ক কিন্তু সবার সামনে চলে আসার সম্ভাবনা রয়েছে। তাই হনুমানজির পুজো দেওয়া ভীষণ দরকার, আপনার ঠিক রাস্তা আপনার সামনে খুলে দেবে। যাদের বিয়ে দেরি হচ্ছে
তাদের ক্ষেত্রে বলবো মা লক্ষ্মীর পুজো করুন এবং বৃহস্পতিবার ঘরে হলুদ ফুল দিয়ে সাজিয়ে রাখুন। যারা বিবাহ বিচ্ছেদের সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষে তেলের প্রদীপ জ্বালান। আর দাম্পত্য জীবনের সমস্যার সমাধানের জন্য আপনার শোবার ঘরে মুনস্টোন রাখুন। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে আকাশী, গোলাপি, সাদা। শুভ সংখ্যা হচ্ছে 2, 5, 9। শুভ তারিখ হচ্ছে 5, 9, 14, 28 এবং 27। এবারে চলে আসবো কর্মক্ষেত্র, চাকরি ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করে, কর্মের প্রকৃতি দশম স্থান থেকে নির্দেশ করে। যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রে বলবো একাদশতম স্থানে বৃহস্পতি থাকার জন্য পরিচিতির মাধ্যমে চাকরির সুযোগ রয়েছে। নবম স্থানে শনি রাহু থাকার জন্য বিদেশি সংস্থায় কাজের সুযোগ এনে দিতে পারে। 7ই এপ্রিলের পর বুধ যখন ডাইরেক্ট হবে তখন ইন্টারভিউ কল বা চাকরির অফার আসার সম্ভাবনা রয়েছে। 14ই এপ্রিলের পর রবি যখন দশম স্থানে তুঙ্গস্থ হবে এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে দ্বাদশ স্থানে মঙ্গল তারপরে আপনার রাশিতে নিচস্থ হওয়ার জন্য কিছুটা হতাশা বা মানসিক চাপ বাড়তে পারে। ইন্টারভিউর জন্য বারবার চেষ্টা করতে হতে পারে। তাই প্রতিদিন ভগবান সূর্যকে জল অর্পণ করুন, গঙ্গার জল দিন এবং ওম হ্রাং হ্রিং রোং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করুন। হলুদ রঙের রুমাল প্রত্যেক দিন নিজের কাছে রাখুন। আর ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভৈ নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার পাঠ করবেন। এবং সাইট্রিন ক্রিস্টাল বা সানস্টোন নিজের কাছে সবসময় রাখবেন। যারা প্রাইভেটে চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো দশম ঘরে অর্থাৎ মেষ রাশিতে 14ই এপ্রিলের পর যখন রবি প্রবেশ করে তুঙ্গস্থ হবে প্রমোশন এবং রেসপন্সিবিলিটি বাড়তে পারে। একাদশতমে বৃহস্পতি থাকার জন্য ইনক্রিমেন্ট বা হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম স্থানে শনি রবি থাকার জন্য বিদেশি কাজের কোনো সুযোগ আসতে পারে বা বিদেশি প্রজেক্ট আসতে পারে। তবে অফিসের রাজনীতি এবং কম্পিটিশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। দ্বাদশতম স্থানে প্রথমে মঙ্গল এবং তারপরে নিজের রাশিতে নিচস্থ হওয়ার জন্য মানসিক চাপ, অতিরিক্ত ওয়ার্কলোড বাড়তে পারে। গ্রিন জেড ক্রিস্টাল নিজের কাজের ডেস্কে রাখুন। শনিবার দিন কালো বা নীল পোশাক পরবেন না। প্রতিদিন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করে তারপর অফিসের জন্য বাড়ি থেকে বেরোবেন। যারা কর্পোরেট বা এমএনসিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে সূর্যের অবস্থানের জন্য বা রবির দশম স্থানে তুঙ্গস্থ অবস্থানের জন্য 14 তারিখের পর কর্পোরেটের ক্ষেত্রে আপনার লিডারশিপ এবং পদোন্নতির সুযোগ আসতে পারে। 7ই এপ্রিলের পর বুধ যখন ডাইরেক্ট হবে তখন ক্লায়েন্ট ডিল বা নেগোসিয়েশন অত্যন্ত ভালো হবে। নতুন চাকরির পরিবর্তন বা চাকরির সুযোগ যারা চাইছেন 14ই এপ্রিলের পর কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেতু তৃতীয় স্থানে থাকার জন্য আপনার কথাবার্তার ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। সহকর্মীদের সাথে হিংসা থেকে সাবধানে থাকুন। কেরিয়ারের সাফল্যের জন্য ব্লু স্যাফায়ার ডেস্কে রাখুন এবং মঙ্গলবার এবং শনিবার কোনো রকম গুরুত্বপূর্ণ ডিল সাইন করবেন না। এবং শনিবার দিন সর্ষের তেল দিয়ে শনিদেবের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। যারা রাজ্য সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নবম স্থানে রবি এবং শনি অবস্থান করার জন্য তার সাথে রাহু অবস্থান করার জন্য পদোন্নতি বা বদলি বা নতুন দায়িত্ব পেতে পারেন। একাদশতম স্থানে বৃহস্পতি থাকার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। তবে কাজের পরিবেশে রবি শনির জন্য কিন্তু রাজনীতি এবং অফিস পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দ্বাদশতম স্থানে মঙ্গল এবং তারপরে আপনার রাশিতে নিচস্থ থাকার জন্য বেতন বৃদ্ধিতে বিলম্ব হতে পারে। কেরিয়ারের উন্নতির জন্য বৃহস্পতিবার হলুদ ডাল দান করুন এবং শনিবার দিন শনিদেবকে সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে পুজো দিন। এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন 14 তারিখের পর বিশেষ করে যারা প্রশাসনিক ডিপার্টমেন্ট, পুলিশ, ব্যাংকিং, রেলওয়ে, পিএসইউতে রয়েছেন নবম স্থানে শনি রাহু অবস্থান করার জন্য বিদেশ সফর বা প্রশিক্ষণের কোনো সুযোগ আসতে পারে। তবে দপ্তরের কাজে জটিলতা, কাগজপত্র সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে 7ই এপ্রিলের আগে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র প্রত্যেক দিন 108 বার জপ করবেন।
আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ, সাদা এবং নীল। 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ অত্যন্ত শুভ। শুভ দিন হচ্ছে 7 তারিখ, 14 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ। এবারে চলে আসবো যারা ব্যবসা করেন, যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা করেন, এসএমইসদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতির একাদশ স্থানে থাকার কারণে ব্যবসায়িক লাভ হবে, ভালো যোগাযোগ আসবে। শনি রাহু নবম স্থানের জন্য আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনালি কোনো ইনভেস্টমেন্টের সুযোগ আপনার আসতে পারে। রবি 14 তারিখের পর দশম স্থানে প্রবেশ করার জন্য আপনার ব্র্যান্ডের খ্যাতি বৃদ্ধি পেতে পারে। মঙ্গলের কারণে বিদেশি লেনদেনের সুযোগ আসতে পারে। তবে তৃতীয় স্থানে কেতু থাকার জন্য অর্থ প্রাপ্তিতে দেরি বা আইনি জটিলতা তৈরি হতে পারে। 7ই এপ্রিলের পর বুধ পুনরায় মার্গী হলে আর্থিক লেনদেন এই সময় অত্যন্ত ভালো হবে এবং ব্যবসার উন্নতির জন্য আপনাদের ক্ষেত্রে মহা উপায়, আপনাদের অফিসে সাইড চেইন ক্রিস্টাল রাখুন। বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন, আপনার সাধ্যমতো আর্থিক স্থিতিশীলতা আসবে এবং প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। আপনার মধ্যে কনফিডেন্স অত্যন্ত বাড়বে। যারা স্টার্ট আপ শুরু করেছেন বা নতুন ব্যবসার উদ্যোগ নিচ্ছেন তাদের ক্ষেত্রে স্টার্ট আপের জন্য ফান্ডিং বা নেটওয়ার্কিং 14ই এপ্রিল রবি যখন দশম ঘরে যাবে, বিশেষ করে যারা টেকনোলজি, স্বাস্থ্যসেবা বা ফিনান্স সংক্রান্ত স্টার্ট আপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ আসবে। সেই সময় ফান্ড আসতে পারে। রাহু শনির জন্য ডিজিটাল মার্কেটিং এবং আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলের কারণে বিনিয়োগ কিছুটা দেরি হতে পারে, লাভ ধীর গতিতে আসার সম্ভাবনা রয়েছে। কেতু তৃতীয় স্থানে থাকায় পার্টনার বা ইনভেস্টারদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই 7ই এপ্রিলের পর যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে চিন্তাভাবনা করুন বা সাইন করার চেষ্টা করুন এবং হলুদ ক্রিস্টাল আপনার অফিসে রাখুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। 14 তারিখের আগে যে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। যারা বড় শিল্পোদ্যোক্তা রয়েছে বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির কারণে জয়েন্ট ভেঞ্চার বা সরকারি প্রকল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। রবি যখন দশম ঘরে 14 তারিখের পর আসবে তখন আপনার লিডারশিপ এবং আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। শনি নবম ঘরে থাকায় কনস্ট্রাকশন এবং উৎপাদন শিল্পের জন্য অত্যন্ত শুভ। তবে কেতুর জন্য ব্যবসায়িক পার্টনারশিপের মধ্যে সাময়িক সমস্যাও দেখা দিতে পারে। মঙ্গল থাকার জন্য অতিরিক্ত খরচা হতে পারে। ব্যবসাকে আপনাদের স্থিতিশীল করবার জন্য শনিবার দিন সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে পুজো দিন। আপনার অফিসে টাইগার আই রাখুন এবং গণেশ পুজো করুন, অত্যন্ত ভালো থাকবেন। যারা রাজ্য সরকারের ঠিকাদার রয়েছেন বা কন্ট্রাক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি একাদশ স্থানে থাকা নতুন টেন্ডার বা প্রকল্প আসতে পারে। তবে 14 তারিখের পর রবি যখন আপনার দশম স্থানে আসবে তখন সরকারি কাজে সাফল্য আসবে। শনি রাহু নবম স্থানে থাকায় সরকারি চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে বা টেন্ডারের টাইম বৃদ্ধি পেতে পারে। মঙ্গল দ্বাদশ স্থানে থাকায় তারপরে আপনার রাশিতে আসার জন্য অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেতুর জন্য আইনি জটিলতা হতে পারে। তাই আপনাদের প্রত্যেক দিন সকালবেলা শিবলিঙ্গে গঙ্গার জল ঢালতে হবে এবং সেই সাথে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করতে হবে। প্রত্যেক শনিবার আপনার সাধ্যমতো গরিবদের খাওয়ান এবং মঙ্গলবার দিন হনুমানজি সুন্দর কাণ্ড পাঠ করুন। আর যারা কেন্দ্রীয় সরকারের ঠিকাদার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির কারণে আর্থিক স্থিতিশীলতা আসবে। শনির জন্য বড় সরকারি প্রকল্পের সুযোগ আসবে। রবি দশম স্থানে থাকার জন্য প্রশাসনিক যোগাযোগ যথেষ্ট ভালো হবে। 7 তারিখ পর্যন্ত বুধ বকরি থাকবে, ফলে ডকুমেন্টেশন সংক্রান্ত জটিলতা থাকতে পারে। মঙ্গল দ্বাদশ স্থানে থাকার জন্য খরচ বেড়ে যেতে পারে। তাই আপনাদের জন্য অফিসে হলুদ কাপড় রাখুন, ধন বৃদ্ধি পাবে। আর যারা সেলফ এমপ্লয়েড প্রফেশনাল রয়েছেন, বিশেষ করে ডাক্তার, আইনজীবী, কনসালটেন্ট, ফ্রিল্যান্সার, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির কারণে নতুন ক্লায়েন্ট বা নেটওয়ার্ক বাড়বে। রবির যখন দশম স্থানে
প্রবেশ করবে, সেই সময় আপনাদের পেশার ক্ষেত্রে খ্যাতি বৃদ্ধি পাবে। শনি রাহু নবম স্থানে থাকার জন্য আন্তর্জাতিক কোনো কাজ বা ক্লায়েন্টের সাথে ডিল করতে পারবেন। তবে কেতুর জন্য ক্লায়েন্টের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের জন্য আপনার পেমেন্টের ক্ষেত্রে কিছুটা লেট হতে পারে। তাই আপনাদের ক্ষেত্রে আপনারা যারা প্রফেশনাল রয়েছেন অফিসের ডেস্কে ক্লিয়ার কোয়ার্টস রাখুন এবং শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে জল দিন। 7ই এপ্রিলের আগে কোনো গুরুত্বপূর্ণ নথি স্বাক্ষর থেকে এড়িয়ে চলুন। আপনাদের জন্য শুভ রং হলুদ, সবুজ এবং হালকা নীল। 3, 5, 7 আপনাদের লাকি নাম্বার। 7, 14, 28 এবং 25 এপ্রিল আপনার পক্ষে অত্যন্ত ভালো। কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি যা আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি এবং গ্রহদের যে বর্তমান গোচর তার উপর নির্ভর করে। কারণ কর্কট রাশি আপনি হলেও সবার থেকে আপনার জন্মছক আলাদা। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কি চলছে, আপনার হাতের গঠন, হাতের রেখা, সেখানে গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে আপনার ব্যক্তিগত হিসেবে আমি এই ভিডিওতে যা আলোচনা করলাম তা আপনার জন্য একদম নিখুঁত হতো। কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে থাকেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি স্টুডেন্টদের ক্ষেত্রে কোন ক্রিস্টাল ব্যবহার করতে বলেছি। আপনাদের মধ্য থেকে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আলোচনা করব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি যদি হন তাহলে প্রত্যেক শনি, মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে আপনি সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।